এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। MS মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে ওই যে কথা বাজে বলো তো 7টা বাজে, সন্ধ্যে 7টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করার একদম সময় পাইনি, মানে প্রচণ্ড একটু কাজে ব্যস্ত হয়েছিলাম। তারপরে আজকে ক্লাস ছিল, তো সেখানে গেছিলাম। আর বাড়ি থেকে কোথাও বেরোলে এসে আবার জানোই তো কাজকর্ম থাকে, তো সেগুলো কমপ্লিট করলাম, সন্ধ্যা দিলাম। তারপরে হচ্ছে চা খাইনি, এখন রাতে রান্না করবো, তারপরে চা খাবো। তো রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। তো ভাবলাম আজকে তো সারাদিন ব্লগটা শুরু করাই হয়নি, স্টার্টই করা হয়নি, তো ভাবলাম যে শুরু করি। এখন থেকে যা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেই জন্য শুরু করলাম। তো বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদেরকে কিছু কথা আমার বলার আছে, সেটা আমি ভিডিওর শেষে বলছি। তো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। তো চলো, এদিকে রান্না বসিয়েছি তোমাদেরকে দেখার জন্য। এইদিকে এই যে তরকারি বসিয়ে দিয়েছি, আলু পটল ডাঁটা আর তোমার বড়ি দিয়ে তরকারি করব। আর রুটি এই চাটা মাখাও কমপ্লিট। আর এখানে ক্লাস করে আসার পথে এই যে একটা দুধের প্যাকেট নিয়েছি, আর এটা হচ্ছে মুরগি আর খই গুঁড়ো মাখানো আর কি। আর নিয়েছি 2 প্যাকেট ধূপকাঠি, এগুলো সব ঠাকুর ঘরের জন্য। তো ফাইনালি আমার রুটি ভাজা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হলো। গ্যাস মোছা বাসন মাজা সমস্ত কিছু। এবার আমি চা করে নিচ্ছি, কারণ ওই তো আমি বলে থাকি বারবার যে চা আমার শান্তি করে বসে না খেলে পোষায় না। আর এদিকে যে রুটি তরকারি রেডি হয়ে গেছে। তো ফাইনালি এখন এই যে চা খেতে বসে পড়েছি। আর মাম্মাম ওই যে ঘুমোলো এখন। আর তারপরে হচ্ছে মাকে খেতে দেবো, আমরা খাওয়া দাওয়া করবো একটু পরেই। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে কথা বলবো। কারণ ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে ফ্যান চলছে সেই কারণে। আর যা গরম পড়েছে না, ফ্যান বন্ধ করে কথা বলার উপায় নেই। হেই গাইস, তো এখন বেজে গেছে 9:45 বাজে। আর এতক্ষণ আমার সমস্ত কাজ কমপ্লিট হলো, মাকে খেতে দিয়ে দিলাম। আর এখন আর কোনো কাজ নেই, আমরা খাওয়া দাওয়া করবো। তো একটু পরে খাওয়া দাওয়া করবো। তো চলো, 2 দিন ধরে তো কি বলবো, ব্লগ যারা দেখছো তারা তো জানো যে ক্লাস শুরু করেছি। আবার তো ক্লাসে কি কাজ করছি সেটা তো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু কোনো ব্লগ শ্যুট করিনি, সন্ধ্যা থেকে শ্যুট করেছি, শুরু করেছি আর কি। তো আমার ফার্স্ট হাতের কাজ চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা কখনো হয়, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর ফ্যান বন্ধ করে আমি কথা বলছি, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু ও উঠে যেতে পারে। তো জানি না কতটা বলতে পারবো, হয়তো মিউট করে ভয়েস ওভার দিতে হতে পারে। তো যাই হোক, চলো এই যে ব্যাগ নিয়ে বসে পড়েছি। তো আজকেও ক্লাস ছিল, হচ্ছে ক্লাস থেকে আসার সময় যেগুলো নিয়ে এসেছি সেগুলো তোমার সঙ্গে এই যে আমার সামগ্রী। তো চলো ফার্স্ট, আমার না ভীষণ ভালো লাগছে আর প্রথম আমার হাতের কাজ চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। তো প্রথম না যেই বিষয়টা নিয়ে শিখছি আর কি, প্রথমে তো এর তো অনেকগুলো ভাগ আছে, কি বলবো, অনেকগুলো কাটিংয়ের ব্যাপার আছে, অনেক ফর্মুলা আছে, অনেক অঙ্ক আছে। তো যাই হোক, প্রথম যেটা প্রথমে সেটা শেখার আগে মনে হচ্ছে ভীষণ কঠিন, পারবো না। বাট যখন একবার বুঝে যাচ্ছি না, এত ইজি লাগছে, কি বলবো, করতে ভীষণই ভালো লাগছে। তো আজকে কাজ দিয়েছে না, আজকে ক্লাসে গিয়ে যেটা করেছি সেটা হচ্ছে, চলো সেটা আগে দেখা। এই যে এই কাজটা আগে আর কি শুরু করেছি আজকে। এটা হচ্ছে বাচ্চাদের কুচি দেওয়া প্যান্ট আর কি। যখন এটা কমপ্লিট হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো জাস্ট এটা এখন রাত্রে এখন বসে বসে করবো। তার গিয়ে আমার প্রথম হাতের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি, তারপরে এটা শুরু করবো, এটা কমপ্লিট করে রাখবো আর কি। নেক্সট উইকে, পরের সপ্তাহে শুক্রবার শনিবার আবার রবিবার, এখন 4 দিন আবার বন্ধ থাকবে, সোম মঙ্গল বৃহস্পতি শুক্র। তো নেক্সট উইকে এই কাজটা কমপ্লিট হবে আজকে। তো এই সপ্তাহে 3 দিন ধরে, 2 দিনে এই একটা কাজ কমপ্লিট হয়েছে। তো এই হচ্ছে আমার ফার্স্ট হাতের কাজ। এটা হচ্ছে বেবি গার্ল, হচ্ছে 0 to 6 ইয়ার বয়স বেবি গার্লের। এটা হচ্ছে প্যান্ট আর কি। তো
তো এইটা প্রথম আমি তৈরি করেছি। বন্ধুরা কেমন লাগছে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। এই যে দেখো, এটা হচ্ছে গার্ডার সিস্টেম, এখানে গার্ডার আছে, আর এই যে দুটো পায়ের জায়গা, এই যে কতটা কিউট লাগছে না বলো? মানে ছোট ছোট জিনিসটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো। তো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ফার্স্ট হাতের কাজ। আমার তো মানে আমার তো খুব খুব আনন্দ হচ্ছিল এটা করার পর, যে আমি পেরেছি। আর আই হোপ নেক্সটগুলো নিশ্চয়ই পারবো। তো এই যে এটা তৈরি করেছি, এটা প্যান্ট, এটা নর্মাল প্যান্ট, ঠিক আছে, জাস্ট নর্মাল প্যান্ট। আর এইটা যেটা তৈরি করবো আর কি, এটা হচ্ছে কুচি দেওয়া থাকবে পায়ের কাছে। এই যে শুরু হয়েছে, এখন কিছু হয়নি আর কি, এটা কমপ্লিট করবে এখন রাখতে বসে বসে। তো এই ছিল আমার ফার্স্ট হাতের কাজ। তো বন্ধুরা, তো যাই হোক, এটা শেয়ার করার জন্য আজকে ব্লগ ভিডিও শ্যুট করিনি আমি। তো ব্লগ শুরু করার আগে প্রথমে আমি তোমাদেরকে বলেছি যে কিছু কথা তোমাদেরকে আমি বলবো। তার আগে দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছি, মানে কথা বলবো কী করে। আর রান্নাবান্না করার পরে না গা ধুয়েছি, দিয়ে চুলটা না ভিজে গেছে, তো চুলটা আবার খুলে দিয়েছি শুকানোর জন্য। তো যাই হোক, একটু বেঁধে নিলাম, প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা, ফ্যান চালাতে হবে। তো যাই হোক বন্ধুরা, তাড়াতাড়ি করে কথাটা সারি, তারপরে হচ্ছে কী বলবো, মামা উঠে যাবে না তো। তো আমার নেক্সট ব্লগে, মানে আমি যেভাবে আমি হাতের কাজ শিখছি, সেলাইয়ের কাজগুলো শিখছি, আমি চাইছি যে আমার ব্লগ চ্যানেলে মানে সেইভাবেই আর কি তোমাদের সামনে প্রেজেন্ট করতে, সেই সমস্ত কাজগুলো, যাতে তোমরা শিখতে পারো আমার থেকে। যেমন আমি কারোর কাছে শিখছি, ওই দিদিও তো কারো না কারো কাছে শিখেছে, তবেই তো আমাদেরকে শিখতে পারছি, মানে শেখাতে পারছি আর কি। তো সেরকমই আমি যেমন দিদির কাছ থেকে শিখছি, তেমনই আমি আমার হাতের কাজগুলো, মানে এই সেলাইয়ের প্রথম ধাপগুলো আমি যেভাবে যেভাবে শিখে আসছি, আমিও ঠিক সেভাবেই আমি আমার ব্লগ চ্যানেলে মানে এগুলো প্রেজেন্ট করবো তোমাদের সামনে, ঠিক আছে? তোমাদের অনেকের হেল্প হতে পারে, যারা ধরো আমার মতো কাজ করতে ইচ্ছুক, বা যারা অনেকেই আছো হাউসওয়াইফ, কাজ করতে চাও হাতের কাজ ঘরে বসে, কিন্তু হচ্ছে মানে বাচ্চা কাচ্চা নিয়ে বা সংসারের নানা রকম কাজকর্ম নিয়ে বাইরে বেরোতে পারো না যে গিয়ে শিখবে, বা অনেক সুযোগ সুবিধার কারণে, যাতায়াতের সুযোগ সুবিধার কারণে অনেকে শিখতে যেতে পারো না। তো তারা কিন্তু আমার এই ভিডিও দেখে কিন্তু হাতের কাজ খুব সহজেই শিখে নিতে পারবে। আমি কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ মানে শেখাবো, ঠিক আছে? তো তোমরা যদি আগ্রহী হও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এমনিতেও কালকের ব্লগ থেকে বা পরের ব্লগ থেকে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেভাবে যেভাবে শিখে আসছি স্টেপ বাই স্টেপ, সেরকমই আমি কিন্তু এই মানে এগুলো তোমাদের সঙ্গে, মানে সেলাইয়ের প্রথম ধাপ থেকে পর তোমাদের সঙ্গে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। তো এটাই বলার জন্য আমি মানে আগের ব্লগে আমি তোমাদেরকে বলে দিলাম, অনেকের হেল্প হবে ভিডিওগুলো, আর আমারও ভালো লাগবে আর কি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। আর কিন্তু বেশিক্ষণ ভিডিও শ্যুট করা যাচ্ছে না, এখন আমি ফ্যান চালিয়ে ওইখানে বসে, নিচে বসে বসে আমি বাকি কাজটা কমপ্লিট করবো। তো আজকের ভিডিও আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর এরকম কাজ শিখতে, এরকম তোমরা যদি হাতের কাজ করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে রাখতে হবে। আর আমার সমস্ত ভিডিওগুলো ফলো করতে হবে, তবেই তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু শিখতে পারবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট।